আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। অনেক দিন পরে আমাদের আজকে ভিডিও আসতেছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রওনা করে দেই আমার কলেজের উদ্দেশ্যে। কারণ আজকে আমাদের একটি প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম রয়েছে, যেখানে আমরা আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের করা 4টি প্রজেক্ট আমাদের যে গেস্ট রয়েছে তাদেরকে প্রেজেন্ট করব। এবং কে কে ছিল এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন, এবং এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের কি কি প্রজেক্ট আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে আমরা শোকেস নিয়ে আমরা তিনটা প্রজেক্ট নিয়ে আসছি। তো আমাদের ফার্স্টে যে প্রজেক্টটা সেটা হলো স্মার্ট ইরিগেশন সিস্টেম, যার মাধ্যমে আমরা কৃষি জমিতে নিয়ন্ত্রিত পরিমাণে সার ব্যবহার এবং সেচ এবং পানি যখন বেড়ে যাবে তখন মানে আমাদের যে কৃষক আছে তার মোবাইলে অটোমেটিক্যালি মেসেজ আপডেট হবে। এবং এখানে যদি আমরা সিস্টেমটা দেখি, এখানে আমাদের সয়েল ময়েশ্চার সেন্সর ব্যবহার করা আছে, যার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের মাটির আর্দ্রতা কিরকম। আর এখানে এনপিকে সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আমরা সারের যে লেভেলগুলো আছে সেগুলো বুঝতে পারবো। আর এখানে আমাদের ওয়াটার লেভেলের মাধ্যমে আমাদের ওয়াটার মানে পানির যে ট্যাঙ্ক থাকবে সেটার ভিতরে কি পরিমাণ পানি আছে সেটা আমাদের মানে ঘরে বসে আমরা জানতে পারবো। এবং স্বয়ংক্রিয়ভাবে এই মোটর দিয়ে আমাদের জমিতে পানি চলে যাবে। আমাদের এখানে আর্দ্রতা যদি মানে 40%-এর নিচে নেমে যায়, মাটির আর্দ্রতা কমে গেলে সেক্ষেত্রে পানি দিয়ে দিবে, এবং আর্দ্রতা যখন 50% আপ হয়ে যাবে মানে পরিমিত পর্যায়ে চলে যাবে, সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা মানে মোটরটা বন্ধ হয়ে যাবে। এটা হলো একটি ক্লোথলিন সিস্টেম। তো এটা হলো মূলত আমরা যখন বাসার বাহিরে থাকি, অনেক সময় আমাদের বাসায় কাপড় রোদ দেওয়া থাকে, এটা বাসা হতে পারে, হসপিটাল হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। তো সেক্ষেত্রে এখানে রেন সেন্সর ব্যবহার করা হয়েছে। যখন আমাদের বৃষ্টি পড়বে তখন কি হবে, এই রেন ডিটেক্ট করার মাধ্যমে ও আমাদের যেই ডিসি মোটরের মাধ্যমে ওটাকে ভিতরে শিফট করে দিবে, যার কারণে আমাদের কাপড়গুলো ভিজবে না, এবং পরবর্তীতে বৃষ্টি শেষ হওয়ার পরবর্তীতে অটোমেটিক্যালি এখানে এসে পড়বে। আর এখানে দুইটা মোড ব্যবহার করা হয়েছে, একটা অটো এবং ম্যানুয়াল। দূরে কোথাও থাকলে আমরা ম্যানুয়াল মানে অটো মোডে এটা রাখতে পারি, কিংবা ম্যানুয়াল মোডে ওখান থেকে ক্লোজিং বা ওপেন করতে পারি। পরবর্তী যে প্রজেক্টটা এটা হলো রোবোটিক আর্ম। তো আমরা অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে বা বিভিন্ন ক্ষেত্রে যেসব কাজ আসলে মানুষের হাত দিয়ে করা সম্ভব না, ছোটখাটো কাজ, সেই সব কাজ করার জন্য আমরা রোবোটিক আর্মটা ব্যবহার করি। এখানে 3 স্টেপে আমাদের রোবোটিক আর্মটা মুভমেন্ট করবে, যার কারণে খুবই স্মুথ একটা মুভমেন্ট পাওয়া যাবে। আর এটা আমরা মোবাইলে মানে আমাদের যে সার্ভার আছে সার্ভারের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, এবং এটা পরবর্তীতে আমরা এখানে কন্ট্রোলারের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবো। এবং আমাদের লাস্ট যে প্রজেক্টটা এটা হলো একটা স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমাদের অনেক সময় কি হয়, আমাদের যখন ক্লাসরুমে অনেক সময় এমন হইতে পারে যে স্টুডেন্ট নাই, কিন্তু আমাদের ক্লাসের ফ্যান লাইট এগুলো চলমান রয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের এনার্জি যেগুলো আছে এগুলো লস হয়। আর এনার্জি যেহেতু আমাদের একটি বড় সম্পদ, তার কারণে আমাদের উচিত এগুলোকে বাঁচানো। তো আমাদের এই সিস্টেমটা কাজ করে কি করে, এখানে দেখতে পাচ্ছেন আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করা হয়েছে, একটা ভিতরে, একটা বাইরে, একটা ভিতরে, এবং হিউমিডিফায়ার সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আমাদের রুমের তাপমাত্রা মানে কি পরিমাণ আছে ওটা দেখা যায়। এখান দিয়ে যখন একজন স্টুডেন্ট যাবে তখন ও ডিটেক্ট করে, এবং এখানে 1 কাউন্ট করেছে, সেক্ষেত্রে লাইট ফ্যানগুলো চলে গেছে, তার মানে এখানে স্টুডেন্ট রয়েছে। এবং পরবর্তী এখানে 1 দেখাচ্ছে, এবং পরবর্তীতে আরেকজন যায় সেখানে এটা 2 হয়ে যাবে, এবং পরবর্তীতে কেউ যখন বাইর হয়ে যাবে তখন লাইটটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এবং যার মাধ্যমে কি হবে, আমাদের যে লোডগুলো আছে এগুলো যখন আমাদের প্রয়োজন তখনই চলবে, এবং এনার্জিটা সেভ হবে। আর এখানে ডিসপ্লের মাধ্যমে আমরা কি পরিমাণ এনার্জি ওরা কনজিউম করতেছে এই যে আমরা এখানে মানগুলো দেখতে পাচ্ছি, যার কারণে আমাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকবে। তো এখন আমরা একে একে করে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের প্রজেক্টগুলো এক নজর দেখে আমাদের ভিডিওটা এখানে শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং কীরকম টাইপের ভিডিও চান তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।